1900 সালের দিকের ঘটনা। নদিয়া জেলার কুষ্টিয়ার এক গ্রামে হঠাৎ কোত্থেকে একটি বাঘের আবির্ভাব ঘটল। বাঘের যন্ত্রণায় যখন মানুষজন অস্থির, তখন গ্রামের একটি ছেলের মামাতো ভাই ফণীবাবু বাঘটিকে মারার সিদ্ধান্ত নিলেন। ঘটনাক্রমে ছেলেটি তখন তার মামার বাড়িতেই। সকলের নিষেধাজ্ঞা সত্ত্বেও সামান্য একটি ছোট্ট ভোজালি সাথে নিয়ে ফণীবাবুর সাথে বাঘ মারা দেখতে গেল ছেলেটি। সমগ্র গ্রাম তন্ন করে খোঁজার পরেও বাঘটিকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে সবাই জঙ্গলের পাশের মাঠে বাঘ শিকারের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে লাগলো। ফণীবাবুর বন্দুক তাক করা ছিল জঙ্গলের দিকে। বাঘ বোধহয় বন্দুকটি দেখতে পেয়েছিল, তাই বন্দুকের দিক থেকে বের না হয়ে ছেলেটির পেছনের দিক দিয়ে বাঘটি বের হলো। বাঘ দেখা মাত্রই গ্রামবাসী স্বভাবসুলভ ছোটাছুটি শুরু করে দেয়। ফণীবাবু সতর্কভাবেই বাঘের দিকে গুলি ছোড়েন। দুর্ভাগ্যবশত গুলিটি বাঘের মাথা ঘেঁষে চলে যায় এবং প্রতিক্রিয়ায় বাঘটি আরও উত্তেজিত হয়ে ওঠে এবং কাছাকাছি থাকা ছেলেটিকেই আক্রমণ করে বসে। ছেলেটিও দম্বার পাত্র নয়। সামান্য ভোজালি দিয়ে সেও বাঘটিকে বারবার আঘাত করতে থাকে। উভয়ের মধ্যে মিনিট 10 ধরে ধস্তাধস্তি চলতে থাকে। দুজনের একটাই শর্ত, জানে বাঁচতে হলে অপরকে হত্যা করতে হবে। তাই চলে মরণপণ যুদ্ধ। বাঘেরা চড়ে ছেলেটির সমগ্র শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ছেলেটির পা। ছেলেটিও ভোজালি দিয়ে ক্রমাগত বাঘের মাথায় বারবার আঘাত করতে থাকে এবং শেষ পর্যন্ত বাঘটি পরাজিত হয়। প্রায় 300 স্থানে জখম পায় ছেলেটি। মামারা তাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। তৎকালীন কলকাতার সেরা ডাক্তার সুরেশ প্রসাদ যার চিকিৎসার ভার গ্রহণ করলেও অবস্থার তেমন উন্নতি হয় না। ধীরে ধীরে একটু উন্নতি হলেও দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা কেটে ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়। তবে মামাদের অসামান্য সেবা যত্নের দৌলতে একসময় সম্পূর্ণ সুস্থ হয় ছেলেটি। আর তার বীরত্বের স্বীকৃতি হিসেবে সুরেশ প্রসাদ তার নাম দেন বাঘা যতীন। হ্যাঁ, এতক্ষণ যে ছেলেটির গল্প শুনছিলেন তিনিই হলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন।